আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদাত। আজকে আমি আপনাদেরকে ছোলা ভুনা রান্না করে দেখাবো। রমজান মাসে বাঙালিদের অনেক পছন্দের একটি খাবার হচ্ছে ছোলা ভুনা, যেটা ছাড়া বাঙালিদের ইফতার যেন পূর্ণতাই পায় না। তো অনেকজনই অনেক রকম করে এই ছোলা ভুনাটা রান্না করে থাকেন। আজকে আমি আমার রান্না করা একটা রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ছোলা ভুনা রান্না করার জন্য আমি এখানে ১ বাটি পরিমাণে ছোলা নিয়ে নিয়েছি। আর এগুলো আমি একদিন আগে রাতে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে সেদ্ধ করে নিয়ে নিয়েছিলাম। এই প্রসেসটা তো সবাই আপনারা জানেনই, তাই আর দেখিয়ে দিলাম না। আর আজকে ছোলাটা যেহেতু আমি আলু দিয়ে ভুনা করব, তাই ছোলার অর্ধেক পরিমাণে এখানে আমি আলু নিয়েছি। আর আলুগুলো ঠিক এরকম ছোট, ছোট কিউব করে কেটে নিতে হবে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে নিচ্ছি একটা তেজপাতা, মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি। দিয়ে নিচ্ছি ২ টুকরো দারুচিনি, একটা কালো এলাচ আর ২টা সবুজ এলাচ আমি থেতো করে নিয়ে নিয়েছি। আর মশলাগুলো অবশ্যই থেতো করে নেবেন, এতে করে কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন এই মশলাগুলো ১ মিনিটের মতো ভেজে নিয়ে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। আমি এখানে ২টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নিতে পারবেন। তবে ছোলা কিন্তু ঝাল খেতেই বেশি ভালো লাগে। আমি তো সবসময় কাঁচামরিচ, পেঁয়াজ, শসা এইসব মিক্স করে তারপরে ছোলাটা খাই। মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপরে এখানে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে নিলাম। আর এখানে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা ১ টেবিল চামচ পরিমাণে, ১ চা চামচ দিয়ে নিচ্ছি জিরা বাটা, ১ চা চামচ দিয়ে নিচ্ছি গরম মশলা বাটা, ১ চা চামচ দিয়ে নিচ্ছি ধনে বাটা, মানে কাঁচা যে ধনেটা আছে সেটা আমি বেটে তারপরে এর মধ্যে দিয়ে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে নিলাম লবণ, পরিমাণ মতো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। এখন এই মশলার সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ একটু ভুনে নিব। আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে নিচ্ছি একটা টমেটো। আ টমেটোটা কিন্তু একেবারে অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে। কষানো আলুর সাথে এখন এই ছোলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে নিতে হবে। ৩-৪ মিনিটের মতো আমি এগুলো কষিয়ে নিয়ে নিচ্ছি। আলুর সাথে ছোলাগুলো বেশ ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সেদ্ধ হয়ে না আসা পর্যন্ত। কারণ ছোলাগুলো সেদ্ধ করা, কিন্তু আলুগুলো কিন্তু সেদ্ধ করা হয়নি। তার জন্য আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানিটা আমি দিয়ে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হওয়ার পাশাপাশি মশলার যে ফ্লেভারটা আছে এটা কিন্তু ছোলাগুলোর সাথে খুব ভালো করে মিশে যাবে। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, পানিটাও অনেকটাই টেনে এসেছে। এখন আরও বেশ কিছুক্ষণ কিন্তু ছোলাটা কষিয়ে নিব। ছোলা কিন্তু যত বেশি কষিয়ে, কষিয়ে রান্না করবেন তত কিন্তু স্বাদ বেশি হয়। আর আমি সবসময় এরকম করেই রান্না করি। ছোলা রান্না করার সময় একটু সময় নিয়ে রান্না করি। আর অনেকক্ষণ কষিয়ে, কষিয়ে রান্না করি। আর এই কারণে আমার ছোলাটা সবসময় অনেক বেশি মজা হয়। আপনারা যখন আমার তৈরি করা এই ছোলা ভুনার রেসিপিটি দেখে নিজেরা রান্না করবেন, তখন কিন্তু তফাৎটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অন্যান্য দিনের চেয়ে কিন্তু আপনাদের ছোলাটা অনেক বেশি মজা হবে। ছোলা ভুনা রান্না হয়ে গেছে। এখন নামানোর আগে অল্প কিছু ধনেপাতা কুচি এখানে দিয়ে নিচ্ছি। এটাও অপশনাল, ইচ্ছে হলে যদি দিতে পারেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে দিয়ে নিয়ে সাথে, সাথে চুলাটা অফ করে দিব। না হলে কিন্তু এটা একেবারে খটখটে হয়ে যাবে।
আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। যখন একটু মাখা, মাখা থাকবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। কারণ এটা ঠান্ডা হওয়ার পর পারফেক্ট হয়ে যাবে। তো আমার ছোলাটা রান্না হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ছোলাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে। আজকের এই ছোলা ভুনাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে। এইরকম করে ছোলা ভুনা হয়তোবা অনেকজনই তৈরি করেন, কিন্তু যারা এখন পর্যন্ত এইরকম করে ছোলা ভুনা তৈরি করে খেয়ে দেখেননি, আজকের আমার এই রেসিপিটি দেখে অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আশা করব রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।